Bismillahirrahmanirrahim. Today, the farewell and prayer ceremony of Dakhil 2026, organized by Galua Islamia Dakhil Madrasa. Respected President, Superintendent, academic staff, guests, and all my dear students, I extend sincere greeting and my salam. Assalamu alaikum. I feel very honored to be standing here. I would like to thank my authorities for giving me the opportunity to speak some for the students. And especially I would like to thank all the students of Dakhil Batch of 2026. অ্যাকচুয়ালি তাদেরকে ধন্যবাদ দিতেই হয়। কারণ তাদেরকে ঘিরেই আজকের আয়োজন। তারা যদি না থাকতো সত্যিই আজকের আয়োজনের কোনো অর্থ ছিল না। তারা আছে বলেই আজকে দিনটা এত সুন্দর। তারা আছেই বলেই আজকে বিদায়ের ক্ষণটা প্রস্তুত। প্রিয় স্টুডেন্ট, আজকের এই দিনটা তোমাদের জীবনে একটি বিশেষ মুহূর্ত। আনন্দ আর বিষাদের মিশ্রণে ভরা এই দিনটি যেন হৃদয়ের গভীরে এক অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলেছে। তোমরা যারা দাখিল ২০২৬ ব্যাচের শিক্ষার্থী, আজ তোমরা বিদায়ের প্রান্তে দাঁড়িয়ে আছো। একটি অধ্যায়ের সমাপ্তি এবং আরেকটি নতুন অধ্যায়ের সূচনা। হ্যাঁ, আসলেই সত্যিই তো একটা নতুন অধ্যায়ের সূচনা। প্রিয় শিক্ষার্থী, এই প্রিয় মাদ্রাসা তোমাদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞানই দেয়নি, দিয়েছে জীবন গড়ার শিক্ষা। এখান থেকে শিখেছো তোমরা অনেক কিছু। তোমাদের জীবনে চলার পাথেয় তোমরা এখান থেকেই পেয়েছ। যে পাথেয়টা তোমাদের ভবিষ্যতে অনেক কাজে লাগবে বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থী, এখানেই তোমরা শিখেছ শৃঙ্খলা, দায়িত্ববোধ, সম্মান এবং মানুষের মতো মানুষ হওয়ার পথ। এখানেই তোমরা শিখেছ কিভাবে গুরুজনকে সম্মান করতে হয়, কিভাবে স্নেহশীল হয়ে উঠতে হয় ছোটদের ক্ষেত্রে, কিভাবে বাবা-মার প্রতি কর্তব্য পালন করতে হয়, কিভাবে জনগণের পাশে দাঁড়াতে হয়, কিভাবে বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিভাবে দেশের সেবা করতে হয়। সেই বোধ, সেই মানসিকতা তোমাদের মধ্যে তৈরি করে দিয়েছে তোমাদের গুরুজন, তোমাদের শিক্ষক মণ্ডলী। প্রিয় শিক্ষার্থী, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, তোমাদের শুধু পড়াননি। হ্যাঁ, শুধু তোমাদের পড়ানইনি, তোমাদের প্রতিটি ভুল শুধরে দিয়েছেন। দিয়েছেন সঠিক পথে চলার দিক নির্দেশনা। তাদের এই ঋণ কখনো শোধ করার নয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা একসাথে কত হাসি আনন্দ, দুষ্টামি আর কত স্মৃতির মুহূর্ত যে কাটিয়েছ। ক্লাসের ফাঁকে আড্ডা, পরীক্ষার আগে টেনশন, হ্যাঁ টেনশন। পরীক্ষার আগে কত টেনশন তোমরা কি পেয়েছ, কত টেনশন আমরা করেছি। আমি তো পরীক্ষার আগে কখনো ঘুমাতেই পারতাম না। প্রত্যেকটা পরীক্ষাকে সিরিয়াসলি নিয়েছিলাম জীবনে। প্রত্যেকটা পরীক্ষার আগের রাতে এতটা এক্সাইটেড ছিলাম যে আমার ঘুমই হতো না। ভাবতাম কাল বুঝি পরীক্ষায় কি হবে। তো এই টেনশনটা পজিটিভ, ইটস পজিটিভ। হ্যাঁ, সত্যিই এটা পজিটিভ। এই টেনশনটা থাকা ভালো। যাদের টেনশন নাই তারাই পরীক্ষায় ভালো করবে না। যাদের টেনশন আছে আমি মনে করি তারা পরীক্ষায় ভালো করবে। স্টুডেন্ট, এই টেনশনের মধ্য দিয়ে পরীক্ষা দিলাম। ফলতে আমরা কি পাই? এর ফলাফলের পর আমরা সুন্দর একটা ফলাফল পাই। ফলাফলের হাসি পাই। সবকিছুই আজ স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। প্রিয় শিক্ষার্থী, হয়তো আগামী দিন তোমরা সবাই ভিন্ন, ভিন্ন পথে চলে যাবে। কিন্তু হ্যাঁ, এই বন্ধুত্ব, এই ভালোবাসা কখনো হারিয়ে যাবে না। ক্লাস 10 মানুষের জীবনের সর্বোচ্চ আ বেস্ট টাইম বলব আমি। এই সময়টাকে কেউ ভুলতে পারবে না। স্মৃতির পাতায় সবসময় তরতাজা হয়ে থাকবে। এই তো সেদিন মনে হলো যে আমি ২০১২ সালে আমি আমার এসএসসি পরীক্ষা দিলাম, বিদায় নিলাম সেদিন। সেই স্মৃতিবহুল ঘটনাগুলো আজও মনের ফেনেরায় বারবার নক করে। বারবার মনে করে দেয় সেই স্মৃতিগুলাকে। সবকিছু যেন জীবন্ত সব তাজা। যদিও সময়ের পরিসরে আজ আমরা এক স্থান থেকে আরেক স্থানে চলে গিয়েছি। সবাই ভিন্ন পথে চলে গিয়েছি। কিন্তু হ্যাঁ, আমাদের মধ্যে সেই ভালোবাসাটা কিন্তু রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আজ বিদায়ের মুহূর্তে তোমাদের মনে কিছু কষ্ট থাকলেও তোমাদের এগিয়ে যেতে হবে সামনে। নতুন স্বপ্ন নিয়ে। জীবনের প্রতিটি ধাপে তোমরা যেন এই শিক্ষালয়ের শিক্ষা ও মূল্যবোধকে ধারণ করে সামনে এগিয়ে যেতে পারো। এই হোক আমাদের প্রতিজ্ঞা। হ্যাঁ, এই হোক আমাদের প্রতিজ্ঞা। আমরা যদি আজ এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা নিজেদেরকে সাফল্যমণ্ডিত করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, পরিশেষে আমি সকল শিক্ষার্থীর প্রতি এবং প্রিয় প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন এবং সফলতার পথে পরিচালিত করেন এই দোয়া করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।